আসসালামু আলাইকুম। 3 জ্যৈষ্ঠী 17 মে 2026 এই জমিতে ধান লাগানোর কথা ছিল, কিন্তু ক্যানালের পানিতে ধান না আসার জন্যে পাট বুনেছে চৈত্র মাসের 15, আজকে জ্যৈষ্ঠী মাসের 3, তার মানে 1.5 মাস হতে চলছে। 1 হাত, কোনো জায়গায় 1.5 হাত পাট হয়ে গেছে, 2 ফিটের উঁচু হয়ে গেছে, তার চেয়ে বড়। আর এখানে সবই ওই যে ক্যানাল দেখা যাচ্ছে গাছের উপর দিয়ে, এখানে সবই পাট বুনেছে। এখানে ধান করে, যাই হোক পানি আসছে না ঠিক মতন, তার জন্যে। আসসালামু আলাইকুম। আজ জ্যৈষ্ঠী মাসের 3 তারিখ, মে মাসের 17 তারিখ 2025 সাল। যে সময় ভুট্টা জমিতে পাট করলে ফলন কম হয় এবং ধান লাগানোর ইচ্ছা ছিল এই জমিতে চৈত্র ধান। এই চৈত্র ধানের পানি দেওয়া সমস্যা, হয় যে পাশে ক্যানাল, যার জন্যে ওই ক্যানালে পানি এখানে খুব একটা ভালো আসছে না 2 বছর। এবারটা পাট বেরিয়েছে। এই পাটের বয়স 1 মাস 18 দিন হয়ে যাচ্ছে। পাট প্রায় 2 হাত হয়ে যাচ্ছে, যে কাটা বড় হয়ে গেছে। পাটের জমিতে এখন অল্প খরচে পাট চাষ করা যায়। যদি চৈত্র মাসের প্রথম দিকে পাট চাষ করা যায়, তাহলে ফলনও বেশি হয় এবং খরচও কম হয়, লাভও বেশি হয়। তাই পাট চাষ করতে হলে অবশ্যই সময় মেনটেন করতে হবে। কিছু ক্ষেত আছে যে পরে চাষ করলে পরে হয়, আগে চাষ করলে আগে হয়, সারা বছরই হয়। কিন্তু পাট আছে গা জ্যৈষ্ঠী মাসের বললে হয়, কিন্তু ঘন পানিতে নষ্ট হয়ে যায়। এখানে চৈত্র মাসের প্রথম থেকে চৈত্র মাসের 20 পর্যন্ত পাট বোনার উপযুক্ত সময়। এই সময়টা মেনটেন করি পাট বুনলে পাটের ফলন ভালো হয়। তবে আগে খেয়াল করতে হবে যে জমিতে পানি খুব ঘন ঘন সেচ দেওয়া হয়েছে, ওই জমিতে পাট বুনলে পাটটা ভালো হয় না। তাই একেবারে শুকনো জমিতে পাট চাষ করতে হবে। দরকার হলে বুনি সেচ দিতে হবে, আর না হলে সেচ দেওয়ার পরে জোগাড়ি বুনতে হবে। আর এইভাবে পাট চাষ করলে পাটের ফলন ভালো হয়। আর পাটের সার খুব একটা লাগে না যদি চৈত্র মাসের প্রথম থেকে 20-এর মধ্যে পাট চাষ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে পাট হালকা কিছু সার দিলে হয়। এই জমিতে ইউরিয়া সারের ঘাটতি আছে, দেখা যাচ্ছে খুব একটা সবুজ না। তবে আগাম যেহেতু পাট এখন যে ঘন পানি হয়, এই পানি হলেই কাটা প্রতি 33 শতকে বিঘা আপনার 1 কেজি হারে ইউরিয়া দিলেই চলবে। আবার যে মাথা সমান হয়ে যাবে সেই সময়টা আবার 1 কেজি ইউরিয়া হারে, সেই সাথে ডিএপি সার 1 কেজি হারে দিতে হবে। তবে ডিএপি সার দিলে খুব একটা যে ফলন হয় তা না, আঁশ একটু কম হয়, ছাল কম হয়। তাই মানে পাটের সার চাষের মধ্যে অধিকোত্তম হয়। আর পাট খুব একটা ঘন বুনলে পাটের ফলন কম হয়। এই যে এই জায়গাটায় পাট মানে ঘন হয়েছে, এই জায়গাটায় কেমন মতন হয়েছে, আর পাতলা জায়গায় পাট দেখেন বড় হয়ে গেছে। তাই পাটে যদি চাষের মধ্যে সার দেওয়া যায়, সেই পাটটার ফলন আরও ভালো হয়। আর এখানে 10 বিঘি মতন জমি আছে পাট চাষের। এই 10 বিঘি জমিতে যারা পাটে বিশেষ করে সার দিছে, তাদেরই পাট ভালো হয়েছে। যে জায়গায় সামনে দেখা যাচ্ছে একটা পাট ভালো, আর ক্যামেরায় আসছে না, আর ওই কর্নারে দেখা যাচ্ছে একটা পাট ভালো হয়েছে। পাট যদি অতিরিক্ত ঘন হয়, তাহলে অতিরিক্ত সার দিলে কিন্তু ওই চিকন পাটকারা তলে পড়ে যায়, আর মোটা পাটকারা উপরে উঠে যায়, ওই ছিপলি হয়ে যায়। সেই সময়টা দেখা যাচ্ছে যে ওই পাটকারা কাটি দিলে পাট ভালো হয়ে যায়। আর পাটে 10 দিন 12 দিন পর পর পানি দিতে হয়, যদি আকাশে পানি না হয়, না তাই নাইতে এই পাতা নষ্ট হয়ে যায়, মাথাটা তেলা হয়ে যায়, হয়ে পাটের ফলনটা কমে যায়, পাট বাড়া বন্ধ হয়ে যায়। আর পাটে এই যে শামা ঘাস আছে, এই যে ঘাসটা ওই কুইজালা ফপি থাইল যে কোনো কোম্পানির এই 100 গ্রামের একটা বোতল 1 বিঘি জমিতে দিলে পরিষ্কার হয়ে যায় ঘাস মারা।
আর যে জমিতে সার মাটি দিয়ে নিকো সেচ দিয়ে নিকো সেই জমির পাটে যেটি পাশাপাশি একই দিনে পাট বুনেছে একই ট্র্যাক্টর দিয়ে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে পাটটা একেবারেই খসখসি মতন মনে হচ্ছে। এই পাটটা প্রচুর পরিমাণে সার দিতে হবে, তবে গোবরের সার দিলে পাট খুব বাড়ে এবং খৈল দিলে খুব দ্রুত বাড়ে। এই যে এই জমিতে পাটে ঘাস মারা বীজ দিছে, ঘাস কিছু মরে দিছে কিছু বাইসে আছে। আর ভালোভাবে পানি দিলে ঘাসটা ভালো মরে। আর পাটে বিঘা প্রতি 33 শতকে আপনার হাফ কেজি বেতন লাগে, তবে এই পাটটা খুব ঘন আছে। এই হয়তো বা কেউ 1 কেজি হারে বনে, কেউ 3 পোয়া বনে। সে পাট যদি খুব বাতাস হয়, খুব আকারে ঝড় হলে পাটের আগা ভেঙে যায় ঝড়ে। এই পাটটা দেখ সার মাটি পরিপূর্ণ দিয়ে চাষেই পাট বুনেছে, তার জন্য এই পাটটা খুবই ভালো দেখা যাচ্ছে, প্রচুর ভালো পাট হয়েছে। আর এই পাটের ফলন আপনার বিঘা প্রতি 33 শতকে 15 মণ পর্যন্ত হয় যদি প্রথমে পাট চাষ করে এবং শেষের দিকে কাটে আর পরিপূর্ণ খৈল এবং গোবরের সার দেয়। যে যত যত্ন করবে তার ফসল তত ভালো হবে। সেই জমিতে যে যত ঘন ঘন দেখাশোনা করবে তার খেত গাতে ভালো হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ওই চাষিটা সেই ফসলে সফল কাম হবে। পাটে ঘন ঘন পানি হলে পাটটা নষ্ট হয়ে যায়, একেবারে ছিবলে হয়ে যায়, খুব একটা বাড়ে না, গাছ মোটা হয় না, কিরকির হয়ে যায়। তাই প্রত্যেকটা ক্ষেতেরই জোর বৃষ্টি লাগে। এই পাটটা ঘন আছে এবং সেই সাথে সারের অভাব আছে।